1 মাসের দুধের বাচ্চা রেখে যখন আমার আপু বলেছিল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব, তোমার সংসার আমি আর করতে পারবো না, তখন আমার দুলাভাই কান্না মিশ্রিত কণ্ঠে শুধু বলেছিল, কেন তুমি এমন করছো? আমাদের এখন একটা বাচ্চা আছে, আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ তাও আমাকে ছেড়ে যেও না। আমার আপু তখন রেগে বলল, তোর সংসার তুই কর, আমি বলছি না তোর সংসার আমি করতে পারবো না। আমার তোরে আগে থেকেই পছন্দ হয় নাই, আমি তোরে তালাক দিব, তোর বাচ্চা তোর কাছে রাখ, আমার বাচ্চার দরকার নেই। আমি এখন আমার পথ দেখে চলে যাব, আমার পথে যদি তুই কোনো বাধা দিস তাহলে তোরে কিন্তু আমি ছাড়বো নাই বলে দিলাম। আপুর কথা শুনে আমার সেই দিন অনেক রাগ হয়েছিল, আর তখন আমি আপুর সামনে গিয়ে ঠাস করে একটা চড় দিয়ে বললাম, তুই এসব কি বলছিস? তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবি না। দুলাভাই, ও আপনার স্ত্রী, আপনি ওকে গাছের সাথে বেঁধে পিটাবেন, পরে কে কি করবে আমি দেখবো। তোর কত বড় সাহস যে 1 মাসের একটা বাচ্চা রেখে এমন নাটক শুরু করবে? তোর এসব বলতে লজ্জা করে না? আমি যখন কথা বলছিলাম তখন একটা মাইক্রো এসে আমাদের সামনে থামলো, আর মাইক্রো থেকে একটা ছেলে বের হলো, তবে ওর হাতে একটা পিস্তল ছিল। পিস্তল দেখে আমি আর দুলাভাই খুব ভয় পেয়েছিলাম। ছেলেটা এসে আপুর হাত ধরে বলল, চলো আমার সাথে, আর যদি এখন আমাদের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়ায় তার খবর আছে। আপু যাওয়ার আগে আমাকে বলে গেল, তোরে আমার দেখার আছে, তোর জন্য আমার এই বিয়েটা করতে হয়েছে। আজকে তুই আমার গালে থাপ্পড় দিলি না, আমার বাবা মায়ের চোখে আমি খারাপ হয়েছি, চিন্তা করিস না, খুব শীঘ্রই তুইও বাবা মায়ের চোখে খারাপ হয়ে যাবি, আমি সেই ব্যবস্থাও করব, মনে রাখিস। এই কথা বলে আপু চলে যাচ্ছিল, আর আপুর মেয়েটা চিৎকার করে কান্না করছে। 1 মাসের একটা মেয়ে এত কিছু বোঝে না, আর আমার দুলাভাই সরল সোজা একজন মানুষ, এজন্য আপু ওনার সাথে এমন করেছে। আপু যাওয়ার পর দুলাভাই মাটিতে বসে শুধু কান্না করছিল, আর বলল আমার বাচ্চাটার কি হবে, ও এখনো ওর মায়ের দুধ খায়। দুলাভাইকে তখন আমি কিছু বলতে পারি নাই, যেখানে আমার বোন আমার কথাই শোনে নাই সেখানে আমি দুলাভাইকে কি করব। তবে একটা কথা, আপু প্রেম করতো ঠিক আছে, কিন্তু ছেলেটা গুন্ডা টাইপের ছিল, এজন্য আমি ওকে এক প্রকার জোর করেই বিয়ে করতে বাধ্য করি। আমি চাইতাম ও সবসময় সুখে সংসার করুক, 1 বছরের বেশি ভালো ছিল, তবে হঠাৎ করে যে এমন কিছু করে বসবে ভাবি নাই। দুলাভাইয়ের বাড়ি থেকে এসেছি একদিন হলো, আসার আগে আমি দুলাভাইকে কিছু বলেও আসতে পারি নাই, কি বলবো ওনাকে আমি। তবে এখন জানি না আমার ভাগ্নের কি হয়। সকালে টেবিলে বসে নাস্তা করছি, তখন আমার দাদি বলল, বাবা ওই পিচ্চি মেয়েটার কি হবে? তোর বোন তো চলে গেছে, একটু খোঁজখবর নিয়ে দেখ না মেয়েটার। আম্মু আমার পাশে বসে বলল, তার আর দরকার নেই, ওদের বংশের মেয়ে ওরা লালন পালন করতে পারবে। তবে দোষ ছিল আমাদের, আমরা কেন ওকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছি। নাস্তা খেতে খেতে আমি বললাম, চলো না আম্মু একবার গিয়ে দেখে আসি, ও তো তোমার নাতি হয়, এভাবে বলছো কেন? আম্মু বলল, দেখ বাবা, আমি বাচ্চা কাচ্চা এখন পালতে পারবো না, আমার এখন এইসবের সময় নাই। আমি আম্মুকে আর কিছু বললাম না। আমার আম্মু খুব মডার্ন, আব্বু উপবাসে থাকে, টাকার অভাব নেই আমাদের।